আজকের গল্পটা শুনে আমি নিজেই ধাঁধার মধ্যে পড়ে গিয়েছিলাম। আম্মু বলল, দেখতো তোর মামা মামি আসার সময় হয়ে গেছে, ওনারা আসছেন কিনা। আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম। আমার বাসা থেকে রাস্তা অনেক দূর পর্যন্ত দেখা যায়। শহরের শেষ মাথায় আমাদের বাসা, এরপরে বিস্তীর্ণ ধানক্ষেত। মানুষের আনাগোনা কম এই এলাকায়, রাস্তা প্রায় ফাঁকাই থাকে। তাই দোতলা বারান্দা দিয়ে তাকিয়ে রাস্তার অনেক দূর পর্যন্ত দেখা যায়। দেখলাম মামা মামি আসছেন। বিকেলের আলো প্রায় নিভে গেছে, সন্ধ্যার অন্ধকার নেমে আসছে পৃথিবীর বুকে। দূর থেকে মামা মামির মুখখানা দেখা যাচ্ছে, দুজনে ভীষণ হাসি খুশি। আমি আম্মুকে গিয়ে জানালাম, আম্মু দুজনেই আসছেন, কিন্তু দুজনেই প্রত্যেকবার আসার সময় আমার জন্য আইসক্রিমের বাটি নিয়ে আসেন। সেরকম কিছু তাদের হাতে দেখছি না, আমি কি তাদের বাসায় ঢুকতে দিব? আম্মু বলল, যা ফাজিল, ওনারা আসলে দরজা খুলে দিস। আমি নামাজে দাঁড়ালাম। আমি বারান্দায় গেলাম। মামা মামি বাড়ির নিচে, আমাকে দেখে একটা হাসি দিয়ে বাড়ির ভিতরে ঢুকলেন। সিঁড়িতে তাদের ওঠার শব্দ পাচ্ছি। তারা সিঁড়ি বেয়ে উঠে দরজার সামনে দাঁড়ালেন, দরজায় কড়া নাড়লেন। আমি গিয়ে দরজা খুলে দিলাম। কেউ নেই, দরজার ওপাশে পুরো ফাঁকা। অবাক ব্যাপার, মামা মামি কোথায় গেল তাহলে? আম্মু নামাজ ছেড়ে এসে বললেন, তোর মামা মামি আসেন নাই? দরজায় নক করলো মনে হলো। আমি বললাম, হ্যাঁ মা, দরজা তো তারাই নক করলো, কিন্তু দরজা খুলে দেখি কেউ নাই। আজব ব্যাপার তো। যা বারান্দায় গিয়ে দাঁড়া, দেখ ওনারা কোথায় গেল। আমি আবার বারান্দায় গিয়ে দাঁড়ালাম। বাড়ির নিচে কেউ নাই, দূরে কাউকে দেখছি না। মামা আমি গেল কোথায়? আমি বারান্দায় বসে আছি। 10-15 মিনিটের মতো সময় গেছে, সন্ধ্যার আলো তখনও নিভে যায়নি। হঠাৎ দেখলাম দূর থেকে মামা মামি আসছেন, আগের মতোই হাসি হাসি মুখে। আমি অবাক হয়ে গেলাম। এখন যদি মামা মামি আসেন, তাহলে একটু আগে কাদের দেখলাম? মামা মামি বাসার কাছে চলে এসেছেন। দুজনে আমার দিকে তাকালেন, আগের মতোই হাসি খুশি মুখ। তারা সিঁড়ি বেয়ে উঠতে লাগলেন। সিঁড়িতে তাদের পায়ের শব্দ পাচ্ছি। পায়ের শব্দ দরজার সামনে এসে থামলো। দরজা আবার কড়া নাড়ার শব্দ পেলাম। আমি গিয়ে দরজা খুললাম। আমার সাথে এবার আম্মুও ছিল। দরজা খুলে আবার আমরা অবাক হয়ে গেলাম। দরজার ওপাশে একদম ফাঁকা, কেউ নেই দরজার ওপাশে। আম্মু কেমন ভয় পাওয়া গলায় বলল, কি হচ্ছে রে এইসব, বলতো কি হচ্ছে? আমি আবার বারান্দায় গিয়ে দাঁড়ালাম। দূর থেকে মামা মামিকে আসতে দেখা যাচ্ছে, দুজনের মুখে হাসি হাসি। আম্মুর ফোন এসেছে, আব্বু ফোন দিচ্ছে। ফোন ধরে আম্মু কান্নাকাটি শুরু করলো। কি হয়েছে একদমই বলতে পারছে না। বেশ কিছুক্ষণ পর আম্মু কান্না থামিয়ে কোনো রকম একটু শ্বাস নিতে নিতে বলল, তোর মামা মামি যে লঞ্চে আসছিল মুন্সিগঞ্জ থেকে, সেটা নাকি ডুবে গেছে। একজন লোকও নাকি বেঁচে নেই। আমি আম্মুর কথা শুনে অবাক হয়ে গেলাম। কোন এক গল্পের বইয়ে পড়েছিলাম, মানুষ তার গন্তব্যে পৌঁছানোর আগে যদি কোনো কারণে গত হয়ে যায়, জাজমেন্ট ডে পর্যন্ত সেই গন্তব্য পৌঁছানোর চেষ্টা করতেই থাকে। গল্পের এই কথাটা আমি কোনোদিন বিশ্বাস করি নাই। সিঁড়িতে তখনও পায়ের শব্দ পাওয়া যাচ্ছে, কারা যেন উপরে উঠে আসছে সিঁড়ি বেয়ে। পায়ের শব্দ দরজার কাছে এসে থামলো। দরজা কড়া নাড়ার শব্দ হলো। আমি আর আম্মু প্রচণ্ড ভয় আর আতঙ্ক নিয়ে দরজার দিকে তাকিয়ে রইলাম। দরজার ওপাশে কে আছে? কে?